হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে বাবা বলছি যে মৃত্যুতেই যখন সব শেষ হয়ে যায় তাহলে আমরা ভগবানের ভক্তি কেন করব? মৃত্যুই সব কিছু শেষ। জীবনে মৃত্যু সব কিছু কেড়ে নেয়। আমরা যা কিছু দেখছি সব কিছু শেষ হয়ে যাবে কিসে? মৃত্যু। মৃত্যু হয়ে গেলে আর এই জগতের সঙ্গে কোনো সম্পর্ক আর থাকবে না। সেজন্য এই কথাটা সব সময় মনে রাখতে হবে যে আমি চিরস্থায়ী নই। তার জন্যই তো ভক্তি করতে হবে। যদি চিরস্থায়ী হতাম, আমার যদি মৃত্যু না হতো, তাহলে ভক্তি কে করতে হবে? কারণ মৃত্যু হচ্ছে সবকিছু শেষ হয়ে যাওয়া নয়, মৃত্যু হচ্ছে রূপান্তর। আমি এই জীবনে মানুষ হয়েছি, পরের জীবনে কি হব, এই জীবনের কর্মফলই ঠিক করবে পরবর্তী জীবনে আমি কি হব। মানুষ হবো না ছাগল হবো না ভেড়া হবো না গরু হবো না কীট পতঙ্গ হবো, গাছপালা হবো না জলজ প্রাণী হবো, সব কিছু ঠিক হবে এই জন্মের কর্মফল অনুযায়ী। মানুষ এটা মনে রাখে না, সে মনে করে মৃত্যুই সব শেষ। তাই তারা কি করে, এই যে জীবন পেয়েছি খেয়ে দিয়ে ফুর্তি করে আমোদ করে চলে যাব, হ্যাঁ, সেই জন্য তারা ভক্তি বা ভগবানকে বিশ্বাস করে না। আমার যে জন্ম হবে, হ্যাঁ, এটা তারা বিশ্বাস করে না। আবার যে আমাকে পুনরায় এখানে আসতে হবে, এটা তারা বিশ্বাস করে না। যদি বিশ্বাস করতো তাহলে সকলেই ভগবানের প্রতি ভক্তি করত। তাই ভক্তি এমন একটা জিনিস যেটা ভগবানকে সন্তুষ্ট করতে পারলেই, ভক্তি হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধান। সেই সন্তুষ্টি বিধান যদি ভগবানকে করতে পারি, তাহলে আমাকে আর এই জগতে ফিরে আসতে হবে না। এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই যে চক্র, এই চক্রের মধ্যে আমাদেরকে আর আবর্তিত হতে হবে না যদি ভক্তি করে ভগবানের কাছে চলে যেতে পারি। তাহলে আমার জন্ম হবে না, মৃত্যু হবে না, জরা আসবে না, ব্যাধি হবে না, মৃত্যু হবে না। আমাদের প্রধান সমস্যা তো এইগুলোই। সেই জন্য গীতায় ভগবান বলেছেন যে জাতস্য হি ধ্রুবো মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যুশ্চ, অর্থাৎ যার জন্ম হয়েছে তার মৃত্যু অবশ্যম্ভাবী, যার মৃত্যু হয়েছে তার জন্ম অবশ্যম্ভাবী। তাই এই জন্ম মৃত্যু জরা এই ব্যাধি, এই যে প্রধান চারটি সমস্যা, এই সমস্যা থেকে যদি আমরা উদ্ধার পেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ভক্তি করতে হবে, ভগবানকে সন্তুষ্ট করে ভগবানের কাছে ফিরে যেতে হবে। বরং ভগবান হচ্ছে আমাদের পরম পিতা, তাই তার কাছে ফিরে যাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। তাই অনেকেই বিশ্বাস করে না এটা, যে মনেই রাখে না যে আমার মৃত্যু হবে। যদি মনে রাখতো সবসময়, যদি এই মনে তারা করতো যে আমার মৃত্যু অবশ্যই, আমি চিরস্থায়ী নয়, আমাকে আমার জীবনের কোনো গ্যারান্টি নেই। এই যে আমরা ল্যান্ড দেখতে পাচ্ছি, এর গ্যারান্টি আছে, হ্যাঁ, কোম্পানি দেবে বলে 1 বছরের গ্যারান্টি, কিন্তু আমার জীবনের গ্যারান্টি কেউ দিতে পারবে না, এই যাচ্ছি এই নেই। হ্যাঁ, সেই জন্য ছোটবেলা থেকেই আমাদের ভক্তি করা উচিত। কারণ জীবনে কখন আমার সময় এসে যাবে চলে যাওয়ার, সেই হিসাবে ভক্তি হচ্ছে আমাদের সব থেকে প্রায়োরিটি দেওয়া উচিত। যারা এসব বিশ্বাস করে না, তারা করে না বলেই তারা এই জগতে এত মারামারি হানাহানি কাটাকাটি। কারণ তারা যে চিরস্থায়ী নয়, এখনই চলে যেতে পারে, এটা তারা বিশ্বাস করে। যদি করতো তাহলে এত মারামারি হানাহানি কাটাকাটি হতো, এই জগৎ হতো সুখে, এই জগতই হতো স্বর্গের স্বর্গসুখ। মৃত্যু সকলেরই হবে, ভক্তেরও মৃত্যু হবে, অভক্তেরও মৃত্যু হবে, যে ভক্তি করে তারও মৃত্যু হবে, যে ভক্তি করে না তারও মৃত্যু হবে। কিন্তু মৃত্যুর একটু পার্থক্য আছে। যেমন একটি বিড়াল একটি ইঁদুর ধরলে, ইঁদুর কি ভাবে? সুখে করে ইঁদুর ধরে। ইঁদুর তখন কি ভাবে? যে আমার জম আমাকে ধরেছে, আমার মৃত্যু অনিবার্য, তাই সে ছটফট করতে থাকে তার বিড়ালের মুখ থেকে নিস্তার পাওয়ার জন্য। কিন্তু সেই বিড়ালই আবার যখন তার বাচ্চাকে মুখে করে উন্নত নিয়ে যায়, বাচ্চা কি ভাবে? বাচ্চা ভাবে যে আমার মা আমাকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। তাহলে দুজনকেই তো মুখে করে ধরছে। একজন ভাবছে আমার মৃত্যু অনিবার্য, আমার জম আমাকে ধরেছে, আর একজন ভাবছে যে আমার মা আমাকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। বাচ্চা কি কখনো ছটফট করে?
ছটফট করে না, সেই জন্য আমার মা আমাকে নিরামিষ খায়। তাই ভক্তের মৃত্যু আর অভক্তের মৃত্যু এই তুলনা, এই উদাহরণ দিয়ে আমরা বলতে পারি মৃত্যু সকলেরই হবে, কিন্তু মৃত্যুরও পার্থক্য আছে। হরে কৃষ্ণ।